আজকে আমাদের যেই অপরিসীম ক্ষতি হয়েছে আমাদের নেত্রী চলে যাওয়াতে, যেখানে আমরা যত প্রতিকূলতা আসছে, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। নেত্রী একটা সময় অনেক সময় ছেলে ছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে প্রবাসে নির্বাসিত জীবনে ছিলেন, কিন্তু আমাদের অনুপ্রেরণার শক্তির জায়গায় ছিল ম্যাডাম জিয়া। এই খালেদা জিয়া শুধু আমাদের বিএনপি নেত্রী ছিলেন না, উনি একজন সাধারণ একদম খেটে খাওয়া মানুষ থেকে সবারই মনের কোঠায় উনি জায়গা করে নিয়েছিলেন। ওনার অদম্য শক্তি, ওনার আপসহীনতা, আজকে একমাত্র বাংলাদেশে যদি কেউ আমরা বলতে পারি আপসহীন নেত্রী, এই বেগম খালেদা জিয়াকে বলতে পারি। আর কিন্তু এই স্বাধীনে 71 সাল পরে কোনো ইতিহাস নেই কেউ আপসহীন ছিলেন। কোনো না কোনোভাবে তারা কারোর সাথে আঘাত করেছেন, কোনো ক্ষমতায় যাওয়ার জন্য তারা অসৎ পথ অবলম্বন করেছেন। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কখনোই ওনার নিজের স্বার্থের জন্য ওনার দেশের স্বার্থ কখনো বিসর্জন দেয় নাই। এবং উনি একমাত্র যে ওনার সন্তানরা দেশে প্রবাসে ছিল, উনি যায় নাই। ওনাকে অনেকভাবে, আপনারা হয়তো যারা মিডিয়াতে আছেন জানেন, ওনাকে অনেক ফোর্স করা হয়েছে দেশ ছেড়ে যাওয়ার জন্য। উনি যাননি কেন? শুধু এই জনগণ কখনো দেশ ছেড়ে যাননি। আমরা সেটি শুনছিলাম যে এই দেশের মাটি মানুষই তার শেষ ঠিকানা, এখান থেকে তিনি যাবেন না। আরেকটি প্রশ্ন একটু করে নিতে চাই এই সুযোগে, সামনে নির্বাচন, আপনারা তৃণমূল থেকে যারা এসেছেন, আপনাদের কাছে একটি প্রশ্ন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াকে কিভাবে দেখছেন? এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা বা কি মনে হয়? আমি মনে করি এই যেই সুখ আমরা এখন সুখার্ত, আমরা যারা নেতাকর্মী, এই দেশের মানুষ, এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা সামনের যে নির্বাচন, আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান, উনি এখন দেশে অবস্থান করতেছেন, আপনারা জানেন। হয়তো কিছু প্রভাব তো পড়বেই। বড় একটি গাছ যখন কেটে ফেলা হয় তার ছায়াটা অনেক দূরে থাকে, কিন্তু ওই গাছটা যখন না থাকবে তখন কিন্তু আপনার ছায়াটা, ছোট গাছ একটু সংকুচিত হবে। কিন্তু আমরা মনে করি এই সুখই আমাদের শক্তি হবে। আজকে জাতীয়তাবাদী আদর্শের আমরা যারা সৈনিক আছি, সাধারণ জনগণ যারা আছেন, আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান অল্প কিছুদিন আগে দেশে এসেছেন। তার এই দেশে আসাটা হয়তো আমাদের নেত্রীকে দেখারই শেষ ছিল, এবং উনি চলে যাওয়াতে যেই অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমাদের কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে আগামীতে এই জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নুসরাত, এই বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে গণতন্ত্রের পক্ষে বিজয় নিশ্চিত করার কথা বলছেন এখানে আগত নেতাকর্মী। ইতিমধ্যেই 1:45 মতো বাজে। আপনি জানেন নুসরাত, বেলা 2টায় বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই জানাজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুরো মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের যে এলাকা, নেতাকর্মীরা কিন্তু প্রচুর জনসমাগম তাদের দেখতে পাচ্ছি। তবে এখনো তাদের যেই মঞ্চ থেকে বারবার যেটি অনুরোধ করা হয়েছিল, যেই তাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে দাঁড়ানোর জন্য, তবে সেটি এখনো হচ্ছে না। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সে ব্যাপারে পদক্ষেপ নেবেন আইন শৃঙ্খলা বাহিনী সহ শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা। তবে এখানে আমরা আরেকটি বিষয় বলে নিতে চাই, ইতিমধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির জিয়া উদ্যানে যেই সমাধিস্থল, যেখানে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে, সেই সমাহিত করার তার যে কবরের যে জায়গাটি, সেটি কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এবং সেখানে যদিও নিরাপত্তার স্বার্থে, যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সব সেখানে হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ নেতাকর্মীরা সেখানে আপাতত প্রবেশ করতে পারছেন না। তবে যেটি নির্ধারিত সময় বলা হয়েছিল 3:30 নাগাদ তাকে সেখানে দাফন করা হতে পারে। তার পরবর্তীতে হয়তো নেতাকর্মীরা সেই জিয়া উদ্যানে সেখানে যেতে পারবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে। সেখানে আমরা একটু আরেকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কোত্থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। একটু জানতে চাই, পাবনা থেকে আসছি, পাবনা সুজানগর মানিকঘাট ইউনিয়নের আমি যুব দলের সভাপতি। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক
বহুদলীয় গণতন্ত্রের প্রতীক সবল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী গতকাল সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি জানেন উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, কারণ আপোষ করেন নাই। একটা মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি রেখে এবং তিনি যে সুযোগ সুবিধাটা পাওয়ার কথা, ভিআইপি যে সুযোগ পাওয়ার তাকে না রেখে পুরাতন কারাগারে তাকে একটা স্বেচ্ছিতে কক্ষের ভিতরে বন্দি রেখে তাকে প্রয়োজন দিয়ে তাকে আজ হত্যার মূল কারণই ওইটা। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার আজ দেখেন পালিয়ে গিয়েছেন, আমাদের নেত্রীকে ধ্বংস করে উনিও শান্তিতে নাই পালিয়ে গিয়েছেন। আমরা আশা করি বাংলাদেশের জনগণ, উনি জানেন ইতিমধ্যেই উনি 3টে আসনে নির্বাচন করার জন্য উনি মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছেন। আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে হয়তো উনি নির্বাচন করতে পারেন না। আপনি ইতিমধ্যেই জানেন উনি 5টি নির্বাচন করেছেন, 4বার 5টা করে 20টা আসন, একবার 3টে আসনে নির্বাচন করে উনি আপসহীনভাবেই জয়লাভ করেছেন। উনির জীবনে কোনো পরাজয় নাই।